লোকজন আসার দরকার নাই। কেন কেন এলে প্রবলেম হচ্ছে? আরে ফসল নষ্ট করে দিচ্ছে। 5 টাকা আটি। চাপড়াতে এসেছেন এই প্রথমবার? হ্যাঁ প্রথমবার। আপনি কোথা থেকে আসছেন? আমি মেদে বাজার। এই ফুল গাছগুলো কি গাছ? জিপসি। জিপসি? তো আপনি তো প্রথমবার এসেছেন। আচ্ছা হ্যালো বন্ধুরা, আমি প্রভাস, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও আজকে আমি শুরু করছি রানাঘাট স্টেশন থেকে। আর আজকে আমার গন্তব্য এই রানাঘাট স্টেশনের পাশেরই একটি গ্রাম চাপড়া। চাপড়াতে বেশ সুন্দর ফুলের বাগান রয়েছে। আমি এটাও শুনেছি চাপড়া নাকি খিরাইকে টক্কর দিচ্ছে। সেটাই এক্সপ্লোর করতে, সেটাই দেখতে আমি চলে এসেছি রানাঘাট। তোমরাও যদি এই রানাঘাটের চাপড়া গ্রামটা ঘুরে দেখতে চাও তবে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে আমি কোথা থেকে অটো ধরছি, অটো ভাড়া কত থাকছে, আদৌ কি চাপড়া খিরাইকে টক্কর দিতে পারবে, সেই নিয়েই এই সম্পূর্ণ ভিডিও। রানাঘাট স্টেশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো তোমরা এখান থেকে, আমি যেমন ভাবে যাচ্ছি তেমন ভাবে যাবে না, আমি জাস্ট ওই কোনাটা থেকে ঢুকে যাবো। ওই পাশটাই রয়েছে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বলতে পারো। তোমরা কিন্তু ওই যে দূরে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, ওই ওভারব্রিজ হয়ে জাস্ট এরকম ভাবে ঘুরে চলে আসতে পারবে এই কোনাটাতে। এখানটাতেই কিন্তু টোটো বা অটো যাই বলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমার পেছনের থেকে রানাঘাট গেদে লোকাল যেটা বেরিয়ে যাচ্ছে, ট্রেনের ডিপার্চারটা দেখো কত সুন্দর। আর সত্যি বলছি এখানের প্রত্যেকটা রেল লাইন কিন্তু অ্যাক্টিভ। তো বন্ধুরা, তোমরা যদি ওভারব্রিজ হয়ে আসো তো তোমরা এরকম একটা রাস্তা দিয়ে ঠিক এইরকম অটো স্ট্যান্ডে চলে আসতে পারবে। এখানটাতে এই যে অটো দাঁড়িয়ে আছে, এই দাদার বাড়ি হচ্ছে চাপড়াতে। তো দাদা, এই অটোর ভাড়া চাপড়া পর্যন্ত এই রানাঘাট স্টেশন থেকে 30 টাকা। আর এমনি পুরো একদম চাপড়া না, মেন রোডের উপর নামলে? মেন রোডের উপর নামলে 15 টাকা। আমি চলে এসেছি এখন রানাঘাটের সব থেকে বড় ফুলের মেলা যেখানটাতে বসেছে সেই চাপড়া গ্রামে। এইখানটাতে দেখো প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে। এই টোটো অটোতে করে কিন্তু চলে আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজনেরা এই চাপড়া গ্রামে। এই বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি চাপড়ার ফ্লাওয়ার মার্কেট। বাগানে যাওয়ার রাস্তার আশেপাশে কিন্তু এরকম সুন্দর দেখো ফুলের বাগান রয়েছে। তো এই ফুলের বাগানগুলোতে প্রবেশ করা নিষেধ। হলুদ কালারের চন্দ্রমল্লিকা ফুল। এই যে এই ফুল গাছগুলো কি গাছ? জিপসি। জিপসি? এই দেখো জিপসি ফুলের মালিক। তো বন্ধুরা, আমার পেছনে এখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর পাতা কিন্তু কোনো ফুলের থেকে কম নয়। এত সুন্দর একটা ঝাউবন, ও জাস্ট দেখো অসাধারণ লাগছে। এখানটাতে খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি তুলতে পারবে তোমরা। তো অবশ্যই চলে আসতে পারো চাপড়াতে। চাপড়া আর খিরাই দুজন কিন্তু হাড্ডাহাড্ডিতে রয়েছে। খিরাইতে একটা ব্যাপার রয়েছে যে ওইখানটাতে ছবি বা ভিডিও করলে ব্যাকগ্রাউন্ডে ট্রেন পাস করলে সেটা সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পারি, কিন্তু সেই জায়গাটা বাদ দিলে, মানে সেই পয়েন্টটা বাদ দিলে এই চাপড়া কিন্তু কোনো অংশে কম না খিরাই থেকে। জাস্ট দেখতেই পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা। শীতকালের বিকাল, তুমি সাথে তোমার প্রিয় মানুষ, প্রিয় মানুষের মাথার চুলের খোপায় বেঁধে দেবে একটা লাল রঙের গোলাপ, বাস প্রেম পুরো জমে ক্ষীর। বুঝতেই তো পারছো সেই লেভেলের একটা প্লেস কিন্তু এটা। রজনীগন্ধা ফুলের স্টিক, প্রায় দেখো কতটা জায়গা জুড়ে রয়েছে এই রজনীগন্ধা ফুলের স্টিক। ফুলের সাথে সাথে এখানটাতে কিন্তু বিভিন্ন রকম শীতের মরশুমে যেসব সবজি চাষ হয় সেই সবজিগুলো এখানটাতে চাষ আমরা দেখতে পাচ্ছি। এখানটাতে দেখো শালগম। কারা কারা খেতে পছন্দ করো, কারা কারা খেতে পছন্দ করো না, অবশ্যই কমেন্টস করে জানাবে। শীতের বিকাল আর রানাঘাটের চাপড়াতে যেখানটাতে রয়েছে হাজারো ফুলের সম্ভার, সেখানটাতে মানুষের এত পরিমাণে ভিড় জমেছে, মানুষ মেতে উঠেছে বিভিন্ন রকম ফুল এবং তার সুবাসের মধ্যে। কত করে শালগম? 10 টাকা আটি। 10 টাকা আটি। কটা থাকে? 5টা। 5টা।
ये मेरी फ्रेंड है। তো দাদা আপনি চাপড়াতে এসেছেন এই প্রথমবার? হ্যাঁ প্রথমবার এসেছি। আপনি কোথা থেকে আসছেন? আমি মেদে বাজার, মেদে বাজার, সেটা কোন ডিস্ট্রিক্ট? আপনার 24 পরগনা। 24 পরগনা। কাছাকাছি রেল স্টেশন? আমাদের এখানে আমাদের স্টেশন গোপালনগর। গোপালনগর স্টেশন। আচ্ছা, তো আপনাদের সাথে তো এই যে যারা এসছে ফুল দেখে পাগল হয়ে গেছে, তো আপনি তো প্রথমবার এসছেন? আচ্ছা, আপনি এর আগে খিরাইতে গেছিলেন? না। খিরাইও এরকমই একটা ফুলের বাগান, তো ওইখানটাতে হয়তো এতটা ফুল নেই কিন্তু সুন্দর জায়গা, ওটাও সুন্দর জায়গা। কত করে দাম? আর না বলতে হবে তো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।